করুন অ্যাপের বেল আইকন, সাবস্ক্রাইব করুন স্পিড ARC24, সব সময় থাকুন খবরে। যে মন্তব্য করেছেন সেটা খুব দুর্ভাগ্যজনক। এটা করোনা এক্সপ্রেস। পশ্চিমবঙ্গ থেকে যারা পরিযায়ী মানুষ আছে তাদের মধ্যে শ্রমিক আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, পর্যটক আছে, সাধারণ মানুষের বিশাল 2 মাস ধরে তারা বাড়ি আদায় করে ছটফট করেছে, হাতে পায়ে করেছে, কান্নাকানি করেছে। তাদের কথা শোনা হলো না। আজকে যখন তারা ফিরছে তখন তাদেরকে কটাক্ষ করে বাংলার মুখ্যমন্ত্রী তাদের কথা বলছে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সঙ্গে সাধারণ বাংলার মানুষ তাদের সুরক্ষা দিয়ে পশ্চিমবঙ্গে ফেরত আনার দায়িত্ব ছিল সেটা যদি করলেনই না। করতে তারা যখন আসছে তখন তাদেরকে করোনা এক্সপ্রেসের প্যাসেঞ্জার সাজিয়ে বাংলার বাকি অংশের মানুষের কাছে একটা বার্তা দিচ্ছেন যে পরিযায়ীরা সমাজের প্রভাব থেকে বাঁচে। সুপ্রিম কোর্ট বলছে যে পরিযায়ীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে, গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে হবে, সব ব্যবস্থা করো, বিনা পয়সায় নিয়ে যেতে হবে। 60 বছরের একটা মানুষ হায়দ্রাবাদ থেকে, বাংলার মানুষ হায়দ্রাবাদ থেকে হাঁটতে 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 আসতে বিশ্বাস মারা গেল, মারাই যাচ্ছে। আমরা মৃত্যুর মিছিল দেখব, কিন্তু সম্মানের সঙ্গে তাদেরকে চিকিৎসা করিয়ে আমাদের সমাজে প্রবেশ করতে দেব না। বাংলার মুখ্যমন্ত্রীর এই কার্যক্রম হয়। পশ্চিমবঙ্গে কোনোদিন লকডাউন ছিল না, সেই অর্থে যে অর্থে লকডাউন চালু হয়েছিল। আমি দিল্লি থেকে পড়ছি, আমি জানি লকডাউন কাকে বলে। সেই তুলনায় পশ্চিমবঙ্গের লকডাউন বরাবরই ঢিলে ঢালা। তাতে মুখ্যমন্ত্রী আরো ঢিলে ঢালা ব্যবস্থা করছেন। সবাইকে যদি অফিসে যেতে হয় সাবারমান ট্রেন চলবে। মুখ্যমন্ত্রী বলছেন বাসে 20 জন বেশি যাবে না। মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে না, 20 জনটা এখন উঠিয়ে দিয়েছে, জটা সিট 10 জন প্যাসেঞ্জার। ক্ষমতা আছে, তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে না। জটা সিট কথা যদি মানুষ উঠতে পারে তাহলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে না। 2 নম্বর কথা, পশ্চিমবঙ্গের রাজ্য যদি কোনো ভাষা আমাকে দেখাতে পারে 7 দিন পর যে জটা সিট কটা মানুষ পেয়েছে, তবে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে তাকে নোবেল পুরস্কার দেব। কারণ এখানে যা আবাদি, যা জনসংখ্যা, এই তুলনায় পরিবহন কম, অতএব সিট অনুযায়ী এখানে হবে না। লোকে দাঁড়াবেই দাঁড়াবে, একটা সিটে একজন জায়গায় 5 জন বলবে। বাংলার মুখ্যমন্ত্রী কোনোদিনই পশ্চিমবঙ্গের করোনা নিয়ে কখনো তিনি সিরিয়াস ছিলেন না, আজও তিনি সিরিয়াস নন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করোনা নিয়ে সিরিয়াস হতেন তাহলে এই বাংলায় করোনার এই ভয়াবহ রূপ দেখতে হতো না। আরেকটা কথা বলি, একটু আগে আমি রামবিলাস পাসওয়ানের সঙ্গে কথা বললাম। রামবিলাস পাসওয়ান যার হাতে রেশন, যার হাতে খাদ্য, রামবিলাস পাসওয়ান আমাকে বলল যে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী যে চাল আটা দেওয়া হয় তার বাইরে অতিরিক্ত আমরা 5 কেজি করে প্রত্যেক পরিবারের সদস্য মিলে 5 কেজি চাল
পরিবার প্রতি 1 কিলো ডাল আমরা বরাদ্দ করে দিই। ভারতবর্ষের সব রাজ্য নিয়েছে, নেয়নি পশ্চিমবঙ্গ। কে বলছে আমাকে? রামবিলাস পাসওয়ান মন্ত্রী বলছে যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে 5 কেজি করে অতিরিক্ত চাল, পরিবার প্রতি 1 কিলো করে অতিরিক্ত ডাল পাঠিয়েছে, সেটা পশ্চিমবঙ্গ সরকার এখনো নেয়নি, বলেনি। ভারতবর্ষের সব রাজ্য নিয়ে দিয়েছে। দুটো কথা। দ্বিতীয় কথা কি বললো? দ্বিতীয় কথা বললো যে পশ্চিমবঙ্গে আমি যে চালটা পাঠাচ্ছি সেই চালটা এফসিআই থেকে তুলে নিচ্ছে রাজ্য সরকার। তুলে নেওয়ার পর নিজেরা নিজেদের হেফাজতে নিচ্ছে। তারপর সেই চালের কোয়ালিটি থাকছে না, হেরাফেরি হয়ে যাচ্ছে, অদল বদল হয়ে যাচ্ছে। আমি যে চাল পাঠাচ্ছি সেই চাল রেশনে আর দেখা পাচ্ছে না। রাজ্য সরকারের হাতে চালটা চলে যাওয়ার পর এই ঘটনা ঘটছে। আপনারা প্রতিবাদ করুন। আমি বললাম আপনার এই মতামতকে কিন্তু আমি কোটেশন করে প্রতিবাদ করবো। বলছে অবশ্যই করুন। পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো হচ্ছে। কে বলছে আমাকে? রামবিলাস পাসওয়ান বলছে পশ্চিমবঙ্গের মানুষকে ঠকানো হচ্ছে, তাদের পাওনা দেওয়া হচ্ছে না, প্লাস যেটা তারা পায় সেই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে না, চালের সেই গুণাবলী মেনটেন করা হচ্ছে না। যেটা আমরা পাঠাচ্ছি সেটাকে হেরাফেরি করা হচ্ছে। রাজ্য সরকার নিজের হেফাজত নেওয়ার পর হেরাফেরি করছে। আমি বলছি না, ভারতবর্ষের মন্ত্রী রামবিলাস পাসওয়ান করছে, খাদ্যমন্ত্রী করছে। এই দুটো বিষয়ে দাদা আর একটা জিনিস কালকে মুখ্যমন্ত্রী বলেছে যে এই প্রচুর ট্রেন এই মুহূর্তে রাজ্যে ঢোকাচ্ছে। সেই রাজ্যে ঢোকানোর পর এই করোনার আগে যে অবস্থান ছিল পশ্চিমবঙ্গের তার থেকে অনেক বেশি হয়ে গেছে। কিন্তু আপনি প্রথম 1 মাসের পর থেকেই দাবি করছিলেন যে ট্রেনে করে আস্তে আস্তে পরিযায়ী শ্রমিক এবং যারা চিকিৎসার জন্য বাইরে আছে তাদের ঢোকাতে, কিন্তু সেই সময় ঢোকানো হলো না। এই সময় যে পরিমাণ ট্রেন, বারবার এই কথা বলেছি আমি, যে ট্রেনে করে তোলার সময় আপনি বলে দিবেন যে রাজ্য থেকে উঠবে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে উঠবে, সে রাজ্য সরকার বলবে যে এদের করোনা নাই। ট্রেনে উঠবে, নামবে, আপনি দেখে নেবেন কোথায় কোথায় যাচ্ছে, আপনার বাস আছে তারা দেখে নেবে, কোথায় নামছে স্বাস্থ্য দপ্তর দেখে নেবে, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হলে কোয়ারেন্টাইন, ভর্তি করা হলে ভর্তি, আপনি নিয়ে আসতে পারেন। সেদিন থেকে যদি নিয়ে আসতে, তাহলে আজকে বহু এরকম পরিযায়ী শ্রমিক আছে যারা খেতে তো পায়নি, শুতে পায়নি, আশ্রয় পায়নি, পকেটে পয়সা নাই, প্লাস তাদের মধ্যে হয়তো পাওয়ার করে করোনা হতেও পারে। এই অবস্থা তো তৈরি হতো না যদি মুখ্যমন্ত্রী সেদিন আমাদের কথা শুনতে। এবার মুখ্যমন্ত্রী কি করলেন? ট্রেন নেব না, কিন্তু আমি বাস, ট্রাক, 4 টাকা সব ফ্রি। তাহলে করোনা পেশেন্ট বোম্বে থেকে ট্রেনে না এসে বাসে আসতে পারে, সেটা মুখ্যমন্ত্রী তাদের অনুমতি দিয়েছেন। করোনা পেশেন্ট বোম্বাই থেকে ট্রেনে না এসে ট্রাকে আসতে পারে, 4 টাকায় আসতে পারে, সেটা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছে। তাহলে এত বাস, ট্রাক ঢুকলো, প্লাস এই যে বাস ঢুকলো, ট্রাক ঢুকলো, 4 টাকা ঢুকলো, তারা কোথায় ঢুকলো, কিভাবে ঢুকলো, কোন রাত, আমরা কি জানতে পারি? ট্রেনে হয়ে আপনি সব কিছু জানতে পারবেন, এটা কিছু জানতে পারবেন। এখন নিজে বাঁচার জন্য, আপনার সরকারের নিজের ব্যর্থতার জন্য, কারণ লকডাউন মানেটা কি? লকডাউন মানে হচ্ছে আপনার স্বাস্থ্যের পরিকাঠামোকে সাজিয়ে দেওয়া, সবাই থাকতে থাকবে। তার জন্য আপনি লকডাউন করেছে, আপনার স্বাস্থ্য পরিকাঠামোকে সাজিয়ে দিন, যাতে বেশি সংখ্যার মানুষের করোনা হলে তারা সেখানে সুযোগ পায়। দিল্লি করেছে, সব রাজ্যে একই জিনিস করেছে। এবং যে রাজ্য থেকে শুরু হয়েছিল সে রাজ্য এখন নির্মূল হয়ে গেছে। সে রাজ্য কেরল সব থেকে ভালো রাজ্য কেরল। আর কেরল থেকে সব থেকে বেশি মুর্শিদাবাদের লোক আসতে চেয়েছে। আজকে কেরল সব থেকে আগে কিছু নাই, সেখানে যা আসছে তারা আরামসে সামলাতে পারছে। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে সামনেটা বন্ধ করে কিছুটা করে গেছে, মুশকিলের জায়গায়। ঘরের সামনের দরজা বন্ধ, ঘরের পিছনে দরজা, যাকে বলে বজ্রাগ্নি ফটকাকে। মুখ্যমন্ত্রী বলছে তোমরা সামনে দিয়ে এসে না, পিছন দিয়ে চলে ট্রেনে এসে না, বাসে তাকে এটাই তো হয়েছে।
তাই পশ্চিমবঙ্গে করোনা বৃদ্ধির জন্য কেউ দায়ী হয়, তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে পশ্চিমবঙ্গে করোনা বৃদ্ধি হচ্ছে। শুধুমাত্র দায়িত্ব কি, যার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু তার দায়িত্ব দাদা আর একটা কথা, শেষ প্রশ্ন বলছি যে যখন 100% লোক দিয়ে সরকারি বেসরকারি অফিস খোলার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী, তখন বিধানসভা বন্ধ, বিধানসভা কিন্তু খুলছে না। দিদির দলের এক একটা এমএলএ মানে করোনার ছোঁয়া লেগেছে, তাকে তো বিধানসভা বন্ধ করে দিয়েছে। দিদি জানেন যে বিধানসভা তো ভিড় হবে, সেখানে দিদিকেও যেতে হবে। দিদি যাতে হবার পারে, মানুষ করোনায় মরুক, বাংলার মুখ্যমন্ত্রী আর কিছু না হয়। আমরা চাই না বাংলার মুখ্যমন্ত্রী কোনো বিপদ। ভগবানের কাছে আবেদন করবো, বাংলার মুখ্যমন্ত্রী আপনি সুস্থ সবল থাকুন, কিন্তু এই ছলচাতুই করবেন না। সকলের জন্য যা প্রযোজ্য, বিধানসভা বিভাগের জন্য তা প্রযোজ্য হবে। যদি বিধানসভা না খুলতে পারে, ভিডিও কনফারেন্সিং করুন। ভারতবর্ষের স্ট্যান্ডিং কমিটি, ভারতবর্ষের পিএসসি আমরা দাবি করেছি বিধানসভা খুলতে হবে, তার মানে নাই বিধানসভার বিকল্প। বিধানসভার 5টা কেন্দ্রে চালানো যায়, বিধানসভার কর্মকাণ্ড যাতে চালানো যায়, তার জন্য ব্যবস্থা আরামসে করা যেতে পারে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করা যেতে পারে। কি করুন, আপনার টাউন হল আছে, অনেক বড় বড় আপনার হল আছে, বিল্ডিং আছে, প্রেক্ষাগৃহ আছে, সেখানে করুন। কারণ আপনার বিধানসভাতে চলে একদিন না 1.5 দিন, আপনি ভাষণ দিবেন বিধানসভা,